মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে, যার তরে সৃষ্টি হলো ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি কবে যাব সেখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহ নাই পাখায় আমার, সাথী নাই টাকায় আমার, দেহ নাই পাখায় আমার, সাথী নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম আমি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মুবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনে এর বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। এই দেখেন বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে যেমন বললে, মা ফাতেমা মুস্কি হাসি মেরে ঘরের দিকে দৌড় মারলেন। নবী আমার বুঝে গেলে যে আমার বেটি ফাতেমা হযরতে আলীর বিয়ের প্রস্তাবে রাজি। এবার দেখেন বাবা, মদিনার বাজার থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজা খেজুর কিনে নিয়ে আসলেন। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরতে আলীর বিয়ের কাজ সম্পন্ন হলো। খেজুর বিতরণ করা হলো। এবার দেখেন বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর সঙ্গে মা ফাতেমার বিয়ের কাজ সম্পন্ন হলো বাবা। এবার হযরতে আলী শরীফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা
ফাতেমাকে নবী আমার বিদায় দিচ্ছেন, যেমন বাবা বিদায় দিয়েছেন আমার নবী মুস্তাফা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আমার নবী মুস্তাফা বলেন, হযরত আলী রে, যা বাবা যা, তোমার সঙ্গে আমার বেটি ফাতেমার বিয়ের কাজ সম্পন্ন হয়েছে রে বাবা, তাই তুমি তোমার বাড়ি নিয়ে যাও আর আমার বেটি ফাতেমাকে নিয়ে যাও, যেন আমার বেটি ফাতেমার সঙ্গে খারাপ ব্যবহার করো না, আমার বেটি ফাতেমার সঙ্গে খারাপ ব্যবহার করো না, অপব্যবহার করো না, আমার বেটি ফাতেমাকে জানো অশান্তি করো না। এবার হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কেন আপনার বেটি ফাতেমাকে আমি মারব, কেন গালি দেব, কেন অপব্যবহার করব, কেন অশান্তি করব? হুজুর, আল্লাহর রহমতে আপনার বেটি ফাতেমা, আমি হযরত আলী কথা দিলাম আপনার বেটি ফাতেমার কোনো অসুবিধা হতে দেব না। ফাতেমাকে নিয়ে তোমার বাড়ি যাও। নবী আমার বিদায় করেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি। আর এইদিকে হযরত আলী শিরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আহারে, নবী আমার বিদায় করে দিয়েছে, হযরত আলী চিন্তায় জর্জরিত, চোখ দিয়ে ঝরঝর করে পানি। বলে, আল্লাহ গো, এখন আমি নবী নন্দিনী নবীর বেটে ফাতেমাকে কোথায় নিয়ে যাব গো আল্লাহ? এত সম্মানিত মেয়ে, যার নাম মহান যাকে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছে, জান্নাতি নারীদের সরদারিনী বানিয়েছে, আর এত সম্মানিত মেয়েকে আমি নিয়ে কোথায় যাব? আল্লাহ গো, আমার তো বাড়ি নাই, ঘর নাই, আমি ফাতেমাকে নিয়ে কোথায় যাব, কোথায় থাকবো আল্লাহ? এইভাবে জানো হযরত আলী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরা আর আল্লাহর কাছে দোয়া করে। এমন সময় দেখতে পাওয়া গেল নবীর একজন সাহাবী চলে আসলো, নোমান বিন আনসার, উনি যেন চলে আসলো। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার বেটি ফাতেমা আর আপনার জামাই হযরত আলীকে আমি একটা ঘর আমি দান করে দিলাম, একটা ঘর আমি দান করে দিলাম। যতদিন ইচ্ছা থাকবে আমি তাদেরকে নিজের ইচ্ছায় বাড়ি থেকে বের করে দেব না। এবার হযরত আলী শিরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নোমান বিন আনসারের বাড়ি, এবার আমার নবী মুস্তাফার বেটে ফাতেমাকে নিয়ে হযরত আলী হাজির হইয়া গেল। জন চলে গেলেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, ফাতেমা জানো বাবা ঘরের ভিতর থেকে বেরিয়ে চলে এলেন। আব্বা, হুজুর গো, আব্বা আপনি চলে এসেছেন, আব্বা আসুন বসুন। মা আমার বিশ্ব নবী বললেন, বলে, ফাতেমা, হযরত আলী কোথায় রে মা? ফাতেমা বললেন, আব্বা গো, আপনার জামাই হযরত আলী ঘরের ভিতরেই রয়েছে গো আব্বা। নবী আমার ডাক দিলেন, আলী রে, এই আলী, একটু বাইরে এসো রে বাবা। যেমন আমার নবী মুস্তাফা ডাক দিলেন, হযরত আলী দৌড়তে দৌড়তে চলে এলেন, আমার নবী মুস্তাফাকে সালাম জানালেন। সালাম জানার পর আমার নবী মুস্তাফা বললেন, বলে, আলী রে, একটা লোটা নিয়ে তুমি নলকূপের কাছে চলে যাও আর এক লোটা পানি চেপে নিয়ে এসো রে বাবা। নবী আমার যেমন বললেন বাবা, হযরত আলী আর দেরি করলেন না, একটা লোটা হাতে নিয়ে বাবা নলকূপের কাছে চলে গেলেন। পানি চেপে এক লোটা, নলকূপ যেন নলকূপ থেকে এক লোটা পানি নিয়ে আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির হইয়া গেল। আমার নবী মুস্তাফা লোটাটাকে যেন বাবা হাত মোবারকে নিলেন। কোনো কেতাবের মধ্যে বলেছে আমার নবী মুস্তাফা পানিতে যেন বাবা দম করেছে, আবার
পানিতে ডুবিয়ে দিয়েছিলেন। আল্লাহ আলাম সব থেকে ভালো জানে। এই যাই হোক বাবা, ওই পানিটা হযরত আলীর সিনা এবং চেহারাতে ছিটা মেরে দিলেন। আমার নবী মুস্তাফা ফাতেমাকে ডাকলেন, ও বেটি ফাতেমা এইদিকে এসো মা। ফাতেমা চলে আসলো। আমার নবী মুস্তাফা ওই পানি নিয়ে বাবা হযরত ফাতেমা যেন সিনাতে আর চেহারাতে ছিটা মেরে দিয়া আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করে দিয়া বাবা আমার নবী মুস্তাফা ফাতেমার বাড়ি থেকে বিদায় নিচ্ছে। যেমন বিদায় নিতে যাবে বাবা রে, অমনি যেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে আব্বা আব্বা বলে কান্না আরম্ভ করেছে। নবী আমার পিছন দিকে তাকায়া দেখছে জানো আমার বেটি ফাতেমা আব্বা আব্বা করে জানো অঝর নয়নে কান্না আরম্ভ করেছে। আমার নবী মুস্তাফা পিছনে ব্যাগ গেলেন বাবা। যাওয়ার পরে ফাতেমার চোখের পানিগুলো মুছিয়ে দিলেন। মুছিয়ে দেওয়ার পরে বলছে, বেটি ফাতেমা কেঁদো না রে মা, কেঁদো না। তোমার এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে রে মা, তোমার কোনো অসুবিধা হবে না। তুমি যেমন সম্মানিত মেয়ে, তেমন তোমার স্বামী হযরত আলী অতি সম্মানিত ছেলে, অতএব তোমার কোনো জিনিসের অসুবিধা হবে না রে মা। তুমি কেঁদো না রে মা, কেঁদো না। তুমি থাকো আর আমি বাড়ি চলে যাই। মা ফাতেমা বলে, আব্বা গো, আজ যদি আমার মা বেঁচে থাকতো গো, তাহলে আমার মা আমাকে একা রেখে কোনো মতে যেত না। আব্বা গো, আপনি যখন আমাকে রেখে দিয়া বাড়ির দিকে রওনা হচ্ছেন, বাড়ির দিকে চলে যাচ্ছেন গো আব্বা, আমার মরা মায়ের কথা বারবার মনে পড়ে যায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি। নবী আমার বললেন, ফাতেমা কেঁদো না রে মা, কেঁদো না। যে কেঁদো না রে মা, কেঁদো না। তোমার মরা মায়ের কথা শুনে আমারও কলিজা থামে না। খাদিজার কথা মনে পড়লে আমি নবী মুস্তাফা আমার কলিজা ফেটে চোখের পানি থামে না রে মা। তোর মরা মায়ের কথা মনে করে দিলি রে। ও বেটি ফাতেমা কাঁদিস না রে। যেই কবরে তোমার মা খাদিজা চলে গেছে রে মা, ওই কবরে তোমাকে যেতে হবে। আমি নবী মুস্তাফা আমাকে কবরে চলে যেতে হবে রে মা। তার মরা মায়ের কথা শুনে আর যেন কেঁদো না রে মা। নবী আমার এই কথাগুলো বললেন। মা ফাতেমা চোখের পানিগুলো মুছতে মুছতে ঘরের দিকে গেলেন। নামাজের টাইম হয়ে গেল, নামাজের টাইম হয়ে গেল। নামাজের খেলা আছে বাবা। এখন বর্তমান যুগে মানুষের বাবা কোনো দুঃখ কষ্ট আসলে নামাজের কথা ভুলে যায়, রোজার কথা ভুলে যায়। কোনো আনন্দর যখন বাবা কোনো জিনিস চলে আসে, সেই সময় বাবা নামাজ রোজার কথা মানুষ ভুলে যায়। নবী নন্দিনে নবীর বেটি ফাতেমা দুঃখে কষ্টে বাবা সুখে দুঃখে কোনো সময় আল্লাহর ইবাদতে গাফলাতি করেন না। হযরত আলী কোনদিন নামাজে গাফলাতি করেন নাই, রোজাতে কোনদিন গাফলাতি করে নাই। এবার চলো বাবা নামাজের সময় হয়ে গেছে, আর হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লাটাকে বিছাইয়া নামাজের জন্য বাবা দাঁড়াইয়া গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া তুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মাল্লাকিন, আর তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেছেন তোমরা সালাত আদায় করো, নামাজ কায়েম করো। তাই হযরত আলী পবিত্র কালাম পাকে বিরাদর ইসলাম আল্লাহ
রাব্বুল আলামিনের কথা শুনে হযরত আলী নামাজে কোনোদিন গাফালাতি করেন নাই, তাই বাবা নামাজে দাঁড়িয়ে গেছেন। তাই কই বলছেন আল্লাহ তাআলা পাক কোরআনে কথা দিয়েছে, মুসলমানকে নামাজ পড়ার হুকুম দিয়েছে। আল্লাহ তাআলা পাক কোরআনে কথা দিয়েছে, মুসলমানকে নামাজ পড়ার হুকুম দিয়েছে। তুমি আল্লাহ তো দিয়েছিলে কথা, জিবরিল আসিলে নবীর প্রাণে লাগে ব্যথা। চলো চলো আমরা সবাই মসজিদেতে যাই, মসজিদেতে গিয়ে মোরা সাজদাতে যাই। আল্লাহ তাআলা পাক কোরআনে কথা দিয়েছে, মুসলমানকে নামাজ পড়ার হুকুম দিয়েছে। যাই হোক আমাদের ইসলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে এলান করেছে তোমরা নামাজ পড়ো। তাই হযরত আলী নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। নবী আমার চলে আসলেন, এই দেখেন বাবা আমার নবী মুস্তাফা চলে আসলেন, মা ফাতেমার সঙ্গে হযরত আলীর ঘর সংসার শুরু হলো। জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো। জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো। গাউস খাজা রাজাকে, গাউস খাজা রাজাকে দেখলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো। হিন্দানে ওলি মঈনুদ্দিন খাজা আতায়ে রাসূল, হিন্দানে ওলি মঈনুদ্দিন খাজা আতায়ে রাসূল, আলে রাসূল সিরাজউদ্দিন, আলে রাসূল জালালউদ্দিন, মা ফাতেমার ফুল, হুজুর হাফিজে মিল্লাতের ওয়াজ শুনলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো। গাউস খাজা রাজাকে, গাউস খাজা রাজাকে দেখলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো। মহাব্বতে বলুন। তারপরে কবি কি বলছে দেখুন, মিরানপুর কাতরাতে হুজুর মাসরুর মিল্লাত, বাদলি শরীফের বুকে হুজুর জামাল মিল্লাত, মিরানপুর কাতরাতে
হুজুর সিরাজউদ্দিন আঁখি পাকে দেখলে কেমন হতো হুজুর সিরাজউদ্দিন আঁখি পাকে দেখলে কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো গাউস খাজা রাজাকে গাউস খাজা রাজাকে দেখলে কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মহব্বতে বলুন সুবহানাল্লাহ নবীর আশিকে জোরে বলুন সুবহানাল্লাহ তারপরে কোনে কি বলে দেখুন আলাউল হক পাঞ্জাবি আলাউল হক পাঞ্জাবি মা সাদেওলি আলাউল হক পাঞ্জাবি দিনে মা সাদলি মাবুদুম জাহাঙ্গীর সিমনা তেনা কে পেয়ে ধনি সোবরাতে টোলারে স্টেজে থাকলে কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো গাউস খাজা রাজাকে গাউস খাজা রাজাকে দেখলে কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ মহব্বতে বলুন সুবহানাল্লাহ শের বলছি দেখুন দিল খুশি হয়ে যাবে তারপরে কি বলছে দেখুন পীরে তরিকত মঈনুদ্দিন চিশতি আলে রাসূল পীরে তরিকত মঈনুদ্দিন চিশতি আলে রাসূল সুবরাতি টোলার মায়েরা হইল গোলাপ ফুল বাদর তোজা আসরাফের গজাল শুনলে কেমন হতো বাদর তোজা আসরাফের গজাল শুনলে কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো গাউস খাজা রাজাকে গাউস খাজা রাজাকে দেখলে কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো ও মা খালারা গো এবার জানো হযরতে আলী মা ফাতেমার জানো ঘর সংসার শুরু হইয়া গেল একেবারে নতুন সম্রাটি তোমার সার যাবি না কোনোদিন এই ভয়টা করি নাই তাই বাবা একটু ধ্যান দিয়ে শুনুন আর শোনার পরে অনেক আশা করি কাজে লাগবে আমল যদি করতে পারে এবার দেখে না বাবা ঘর সংসার জানা শুরু হয়ে গেল আর ঘর সংসার করতে করতে হযরত আলী মা ফাতেমার 6টা বাবা সন্তান সন্ততি হলো কটা হলো 6টা 6টার মধ্যে 3টা হলো মেয়ে আর 3টা হলো ছেলে তো ছেলের নাম হচ্ছে হযরত ইমাম হাসান আর ইমাম হোসেন আর হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আর মেয়েদের মধ্যে হচ্ছে
একটার নাম হচ্ছে উম্মে কুলসুম, আর একটার নাম হচ্ছে রোকাইয়া, আর একটা মেয়ের নাম হচ্ছে জয়নব। মানে আমার নবী মুস্তাফার মেয়ের যেগুলো নাম ছিল হযরত আলী চয়েস করে সেই নামগুলোই নিজের বেটির রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল হযরত আলী চয়েস করে তাই নিজের বেটির নাম রেখেছিল। তো হযরত ইমাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদের মধ্যে বাচ্চাকালে ইন্তেকাল করে গেছিলেন, আর মেয়েদের মধ্যে হযরত রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাচ্চাকালে ইন্তেকাল করে গেছেন। তাহলে 6টার মধ্যে 2টা মাইনাস, মানে 2টা ইন্তেকাল করে গেল, থাকলো 4টা। এই 4টার মধ্যে বাবা 2টারই জীবনী বেশি আসবে, আর জয়নবের আসবে, উম্মে কুলসুমের হালকা আসবে। তো বেরাদের ইসলাম, এবার হযরত ইমাম হাসান আর হুসাইন, হযরত ইমাম হাসানের জন্ম হলো রমজান মাসের 15 তারিখে 3রা হিজরিতে, আর হযরত ইমাম হুসাইনের জন্ম হলো শাবান মাসের 5 তারিখে 4থা হিজরিতে। এবার হযরত ইমাম হাসান আর হুসাইন ছোট ছোট ছেলে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইনকে খুব ভালোবাসতেন। হযরত ইমাম হাসানকে আমার নবী মুস্তাফা দেখতে যদি না পেতেন মা ফাতেমার বাড়ি চলে যেতেন, আর হযরত ইমাম হাসান আর হুসাইন যদি দেখতে না পেতেন আমার নবী মুস্তাফার কাছে ঘুটি ঘুটি পায়ে হেঁটে চলে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে, দীর্ঘ সময় নিয়ে আমার নবী মুস্তাফাকে দেখতে পান নাই, তাই নবী মুস্তাফাকে দেখার জন্য ঘটি ঘটি পায়ে আমার নবী মুস্তাফার বাড়ি চলে এসেছেন। তো নাতি খুব নানার কাছে পেয়ারা হয়, আদর হয় নাকি? নাতি যদি বাড়িতে চলে আসে নানার খুব খুশি, আর পোতাপতি যদি ঘাট ধরে তো ভাগবে, 2 টাকা চাইলে নাই, আর নাতি যদি 10 টাকা চাই 20 টাকা খেলে কোনো অসুবিধা নেই। কিন্তু রক্তের এটাই, কিন্তু টান বেশি ওইখানে, কারণ আমার নবীর তো টান ছিল। বেরাদের ইসলাম, আমার নবী মুস্তাফা হাসান হুসাইনকে নাতিকে ভালোবাসে, সেই টানটা এখন পর্যন্ত আছে, আর কাল কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম, হযরত ইমাম হাসান আমার নবী মুস্তাফার কাছে চলে এসেছেন, আমার নবী মুস্তাফা কোলে নিলেন, কোলে নেওয়ার পরে গালে মুখে চুম্বন দিলেন। আমার নবী মুস্তাফা ভাবছেন কি দিব কি দিব। তো একজন বাবা জঙ্গল থেকে একটা হরিণের বাচ্চাকে শিকার করে নিয়ে এসে আমার নবী মুস্তাফাকে দিয়ে দিলেন। তো আমার নবী মুস্তাফা বলছেন কি দিব, ছোট্ট একটা হরিণের বাচ্চা আছে, এই বাচ্চাটা আমার নাতি হাসানকে দিয়ে দিই, ছোট ছেলে একটু খেলাধুলা করবে। হরিণের বাচ্চা ছোটতে দেখতে খুব সুন্দর লাগে, ছাগলের বাচ্চাও ছোটতে দেখতে সুন্দর লাগে, মুরগির বাচ্চাও দেখতে ছোটতে সুন্দর লাগে, মহিষের বাচ্চাও দেখতে ছোটতে সুন্দর লাগে, ঘোড়ার বাচ্চাও ছোটতে দেখতে সুন্দর লাগে। তাহলে হরিণের বাচ্চা দেখতে কত সুন্দর হতে পারে। তাই নবী আমার হরিণের বাচ্চাটা হযরত ইমাম হাসানকে দিয়ে দিলেন। ভাই হাসান, এই হরিণের বাচ্চাটা আমি তোমাকে দিয়ে দিলাম, যাও তুমি খেলাধুলা করো। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণের বাচ্চাটা যেমন পেয়ে গেল বাবা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণের বাচ্চাটা পেয়ে খুব খুশি হয়ে গেলেন বাবা, খুব খুশি হয়ে গেলেন। আর আনন্দের সাথে বাবা হরিণের বাচ্চার সঙ্গে খেলাধুলা করতে করতে বাবা নিজের বাড়ি পৌঁছাইয়া গেল। বাচ্চাটাকে নিয়ে বাড়ি পৌঁছেছে, হযরত ইমাম হোসেন বাড়ির আশেপাশে বাইরে কোথাও খেলাধুলা করছিল, দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসলো। আসার পরে হযরত ইমাম হাসানকে বলছে, দাদা ও ভাই হাসান গো, এই হরিণের বাচ্চাটা কোথায় পেলে? হরিণের বাচ্চা আমাকে খুব ভালো লাগে, তাই আমাকে হরিণের বাচ্চাটা দিয়ে দাও। হযরত ইমাম হাসান বলছে, বলে ভাই আরে ও
ভাই হোসাইন, হরিণের বাচ্চা আমাকেও খুব ভালো লাগে, হরিণের বাচ্চা আমি তোমাকে দেব না, আর হরিণের বাচ্চা যদি নিতে হয় তাহলে চলে যাও আমার নানা মুস্তাফার কাছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, দৌড়তে দৌড়তে বাবা আমার নবী মুস্তাফার কাছে চলে গেলেন। আসার পরে বলে, নানা হুজুর গো, আমার ভাই হাসানকে একটা হরিণের বাচ্চা দিয়ে দিয়েছে, হরিণের বাচ্চায় আমায় ভালো লাগে। আমার ভাই হাসানকে বললাম, ভাই হাসান গো, আমাকে হরিণের বাচ্চা খুব ভালো লাগে, তাই হরিণের বাচ্চাটা আমাকে দিয়ে দাও। আমার ভাই হাসান আমাকে দিল না। আমার ভাই হাসান বলল, ভাই হোসেন, হরিণের বাচ্চা যদি নিতে হয় তাহলে আমার নানা মুস্তাফার কাছে চলে যাও। তাই বলে, নানা গো, আমার দাদার কাছে কথা শোনা, আপনার কাছে আমি চলে এসেছি। হরিণের বাচ্চা দেওয়া লাগবে, আমি হরিণের বাচ্চা নেব। তাই বেরাদের ইসলাম, এবার আমার নবী মুস্তাফা চিন্তা ভাবনা করছে যে এখন আমি হরিণের বাচ্চা পাবো কোথায়, যে দেব। একজন দিয়ে গিয়েছিল হরিণের বাচ্চা, তাই ওটা ছিল, তাই আমি হাসানকে দিয়ে দিলাম। কিন্তু হোসেন যে চাইছে আমি কোথায় পাবো যে দেব। আমার নবী মুস্তাফা চিন্তা ভাবনা করছেন। এমন সময় দেখতে পাওয়া গেল বাবা জঙ্গলের একটা চার পাইয়া হরিণে একটা বাচ্চাকে জানো বাবা সঙ্গে করে দৌড়তে দৌড়তে আমার নবী মুস্তাফার সম্মুখে এসে হাজির হলো, আর নিজের ভাষাতে আমার নবী মুস্তাফাকে সালাম জানালো। হরিণী যেন হাঁটছে, আমার নবী মুস্তাফা বললেন, বলে হরিণী রে, তুই জঙ্গল থেকে দৌড়তে দৌড়তে এত হাঁটতে হাঁটতে কেন আমার কাছে এলি? জঙ্গলের পশু চার পাইয়া হরিণীর আল্লাহর কুদরতে জবান খুলে গেল। হরিণী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, একটু আগে আপনার একজন সাহাবী একটা হরিণের বাচ্চা ধরে নিয়ে এসেছে, ওই বাচ্চাটা হলো আমার, আর ওই বাচ্চাটা আপনার নাতি হাসানকে দিয়ে দিয়েছে। আপনার নাতি হোসাইন হরিণের বাচ্চার জন্য কানাকাটি করে, তাই আমি হাজরাতে ইমাম হোসেনের কান্না শুনে জঙ্গল থেকে আমি নিজের বাচ্চাকে নিয়ে দৌড়তে দৌড়তে আপনার কাছে চলে এলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই হরিণের বাচ্চা, এই আমার বাচ্চাটা আমি আপনাকে দান করে দিলাম, আর আপনার নাতি হাজরাতে ইমাম হোসেনকে আপনি দিয়ে দিন। কারণ আমি জঙ্গলের পশু চার পাইয়া হরিণী, আমি আমার নিজের বাচ্চাকে ছেড়ে আমি বরদাস্ত করে নিতে পারবো, সবুর করে নিতে পারবো, কিন্তু হাজরাতে ইমাম হোসেন আপনার নাতি যদি কাঁদে, আমি জঙ্গলের পশু চার পাইয়া হরিণী সহ্য করতে পারবো না, তাই হুজুর আমার বাচ্চাটা আপনাকে দিয়ে দিলাম। দেখুন বাবা, একটা জঙ্গলের পশু চার পাইয়া হরিণী আমার নবীকে ভালোবাসতে শিখলো, আহলে বাইতকে ভালোবাসতে শিখলো, হাসান হোসেনকে ভালোবাসতে শিখলো, আর আজকে দু পাইয়া মানুষ হইয়া আমার নবীকে ভালোবাসতে শিখলো না।